নোবেলজয়ী ডক্টর মুহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সরকারের বাকি উপদেষ্টাদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গভবনের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান ও সমন্বয়করা বৈঠকে বসেন। রাত 11:30 পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠক শেষেই আসে এমন সিদ্ধান্ত। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনও উপস্থিত ছিলেন। এর আগে এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার ঘোষণা দেন তারা। বর্তমানে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন ডক্টর ইউনুস। আজ রাত কিংবা বৃহস্পতিবার সকালে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।